প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, আমার বাংলাদেশ। বীর প্রতীক তারামন দলের সুমাইয়া। সুমাইয়া, তুমি স্টেজে আসো। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া আক্তার আর আমার দলের নাম তারামন বিবি। বীর প্রতীক তারামন বিবি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা। আলহাজ নাসির হোসেন দলের ভলান্টিয়ার এবং ভাষা শহীদ আবুল বরকত দলের ভলান্টিয়ারকে আমি স্টেজে আসতে বলবো। তুমি এখন স্টেজে আসো দেশাত্মবোধক গানের জন্য। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, দলের নাম সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার তোমায় আমার প্রাণে বাসি। সোনার বাংলা। সিদ্দিকী, আমি সুলতানা রাজিয়া দল থেকে নিশি সিদ্দিকী। বাংলা মাতর রঙ্গ জুড়ে বাংলা বর্ণমালা, বাংলা মাতর রঙ্গ জুড়ে বাংলা বর্ণমালা। আ আ কখর ঝংকারিতে প্রাণ হলো উতলা, মাতর বাংলা বর্ণমালা। আ আ কখর ঝংকারিতে প্রাণ হলো উতলা, মাতর বাংলা বর্ণমালা। ময়নামতির দেশে মাতর বর্ণমালার টানে, মুখরিত আকাশ বাতাস পাখির কলতানে। ময়নামতির দেশে মাতর বর্ণমালার টানে, মুখরিত আকাশ বাতাস পাখির কলতানে। পূর্ণ হলো আশা মাতর মিটলো মনের জ্বালা, পূর্ণ হলো আশা মাতর মিটলো মনের জ্বালা। আ আ কখর ঝংকারিতে প্রাণ হলো উতলা। শহীদ আবুল বরকত দলের মাহেক। এরপরে বেগম রোকেয়া দলের মালা, তুমি প্রস্তুত থাকবে। মাহেক, আমি আবুল বরকত দল থেকে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশে সেরা। ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সরি ইবনে সিনা দলের ইব্রাহিম, তুমি কি স্টেজে আসছিলা? কে দলের সদস্য? আমার নাম মালা, আমি এখন একটি দেশাত্মবোধক গান গাইব। কথা বল রে
পায়। তাই আমি চাবো ও যখন স্টেজে আসে তোমরা তাকে 3 তালি দিয়ে ওর ভয় ভীতিটা দূর করে দাও। এরপর আসবে কাজী নজরুল ইসলাম দলের মোহাম্মদ আল এ নূর ইসলাম। মোহাম্মদ আল এ নূর ইসলাম, তুমি স্টেজে আসো। আসসালামু আলাইকুম। চলো না আমরা গাইবো তোমার সঙ্গে। চলো আমরা গাইবো। ফুলি সাথে ঘুরে ফুল পুরি লাল পুরি লাল পুরি লাল পুরি সবার সাথে পুরি সবার সাথে আমাদের দেশটা স্বপ্ন পুরি সাথী ভরে ফুল পুরি লাল পুরি লাল পুরি মলি আক্তার, ঝুমা আক্তার কে এবং মলি আক্তার দুইজন স্টেজে আসো। আমাদের অঙ্গীকার সকল শিশু সমান অধিকার। আমাদের অঙ্গীকার সকল শিশু সমান অধিকার। অধিকারে হব মোরা সম অধিকারী, অধিকারে হব মোরা সম অধিকারী। নতুন করে মোরা বিশ্ব গড়ি, হেসো নতুন করে মোরা বিশ্ব গড়ি। আব্দুল সালাম দলের মোহাম্মদ বাপ্পি, তুমি স্টেজে আসো। আর আমার দলের নাম ভাষা শহীদ আব্দুল সালাম। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। লিমন, আমি আসসালামু আলাইকুম, আমার নাম আরফাউদ্দিন লিমন। আমি আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সবচেয়ে বড় সম্পদ। নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এই কথাটা আমি কেন বললাম জানো? আজকে গানের এই আয়োজনে আমাকে এক আঙ্কেল বলেছে যে ছেলেরা, মেয়েরাই কি শুধু আসবে, ছেলেরা আসবে না? এখন ছেলে শুধু একটা আছে আর মেয়ে অনেক। না, বেগম শামসুন নাহার দলের নুরুন নাহার। আমার দলের নাম বেগম শামসুন নাহার। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতো, ও আমার বাংলা মাতো
সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতর, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতর, আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। আক্তার এবং এরপরে জামিলা খাতুন দলের মলি আক্তার, তুমি প্রস্তুত থাকবে। আসসালামাইকুম, আমার নাম আরিফা আক্তার। আমি বেগম সুফিয়া কামাল দলের একজন দলনেত্রী। আমি একটি দেশাত্মবোধক গান গাইব। আমরা স্বাধীন, নিচে অধীন, স্বাধীন দেশে চলি, মায়ের চরণে সেবা করে আমরা হৃদয়ে ভরি। আমরা স্বাধীন, নিচে অধীন, স্বাধীন দেশে চলি, মায়ের চরণে সেবা করে আমরা হৃদয়ে ভরি। আ আ আ আ আ মুঠি মেতুর হাড়ি ধোপা চাষি ভাই ভাই, মিলেমিশে বাস করি যে ঝগড়া ঝাঁটি নাই। মুঠি মেতুর হাড়ি ধোপা চাষি ভাই ভাই, মিলেমিশে বাস করি যে ঝগড়া ঝাঁটি নাই। জামিলা খাতুন দলের মলি আক্তার এবং এরপরে এদিকে মলি। আমার নাম পলি আক্তার, আমার দলের নাম জামিলা খাতুন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার রঙে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য দিত সুখ এবং আনন্দ সমার্থক নয়। প্রাচুর্যের মধ্যে মানুষ সুখ খুঁজে নেয়, কিন্তু আনন্দের জন্য ঐশ্বর্যের প্রয়োজন হয় না। সুখ আপেক্ষিক, কিন্তু আনন্দ অপার, তার কোনো পরিসীমা নেই। তাই আজ আমরা মুক্তবায়ু সেবন ক্যাম্পকে ধন্যবাদ জানাই। এর জন্য 3 তালি শুরু করো। নূর জামাল। আসসালামু আলাইকুম, আমার নাম নূর জামাল। আমি কাজী নজরুল ইসলাম দলের একজন সদস্য। আমি একটি গ্রামের গান বলবো। দুদান দিয়া গেলং নিমন্ত্রণ, খায়া আইসেন হামার গয়া পান, বাহে খায়া আইসেন হামার গয়া পান। এই যে হামার দেশের গরুর গাড়ি নকশা করা সই, তার ভিতরে কায় আছে তাকো হামরা কই। এই যে নয়া নায়রীর নায়র যায়, শুনি ভাইয়া গান, সোনা বন্ধু দান দিয়া গেলং নিমন্ত্রণ। আটিয়া কলা কত ইরে ধানের পান্তা, সুইমো খাইবেন বিয়ান বেলা। এই যে খাওয়ার পরে হুইকায় আছে, মারবেন হুইসা টান, সোনা বন্ধু দান দিয়া গেলং নিমন্ত্রণ, খায়া আইসেন হামার গো। আলাইকুম, আমার নাম ফারজানা আক্তার। একটা কথা বলবো সব ভলান্টিয়ারদের, এর দলের একজন সদস্য। আমি একটি গান বলবো, দেশাত্মবোধক গান বলবো। আমাদের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার।
বেগম সুফিয়া কামালের সদস্য। সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। নবাব ফয়জুন্নেসা দলের সাদিয়া নাহার। সাদিয়া নাহার, তুমি স্টেজে আসো। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া নাহার। আমি নবাব ফয়জুন্নেসা দলের একজন সদস্য। আমি একটি দেশাত্মবোধক গান করব। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দলের মোহাম্মদ জাহিদ মুবাশশির। মোহাম্মদ জাহিদ মুবাশশির, তুমি স্টেজে আসো। আমি মরহুম আলহাজ নাজির হোসেন দলের সদস্য। একটানা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই সঙ্গে নি, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তো সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তো সুর যেন বাজে। একটানা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই সঙ্গে নিয়ে চল রে এবার চল। আমরা একটি বিয়ে প্রোগ্রামে হাজির হব কিছুক্ষণের মধ্যেই। আপনাদেরকে জনাব উমুকের পিতা, উমুকের প্রথম সন্তান জনাব উমুক রহমানের সাথে জনাব বাহাদুর রহমানের একেবারে পিচ্চি কন্যা জনাব মেহেরুন্নেসার সাথে কিছুক্ষণের মধ্যেই বিয়ে শাদী সম্পন্ন করা হবে। আপনাদেরকে বিনা খাওয়াতে আমন্ত্রণ জানাচ্ছি, তবে উপহার ছাড়া বিয়েতে কেউ আসতে পারবেন না। দুটি ঠ্যাং আছেন কিন্তু ঠিক মতো তিনি নিজেও দাঁড়াতে পারেন না। তার কারণ হলো তার ঠ্যাং বানানোর সময় সিমেন্ট কম ছিল। আমরা শুভেচ্ছা স্বাগত। এবারই প্রথম যার ছেলের বিয়ের সময় তাকেই আমরা সবাই জানে বিষয়টা। তার জানে আপনি সত্য কথা বলছেন। আপনাকে দাওয়াত দিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনার অত পেঁচাল পাইলেন না, যৌতুক কত পাবো না। যৌতুক ছাড়া বিয়ে, আমরা এখানে সামাজিক দায়বদ্ধ নিয়ে এখানে এসেছি। আমরা জানি এখানে অনেক পয়সা আমি চামু না, কিন্তু দিব না কিছু। দিয়া দিব না, অধ্যক্ষ পকেটে আমিও মেয়েটা দিব না, কারণ কিছু করার নেই, যৌতুক দিব না তো। আচ্ছা, এবার এই খেলাটি করার আগে আমরা একটা ছোট্ট একটা ম্যাজিক করব। ম্যাজিকটি করার জন্য আমি আমাদের সম্মানিত যার পরিশ্রমে আজকের এই ক্যাম্প জনাব হাজী আলতাফ ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আরো আমন্ত্রণ জানাচ্ছি যিনি রোবোকপের নকল করেন, তিনি জানেন তিনি কে, নাম বলার দরকার নাই, তিনি দয়া করে আমার হাতে এটা কি বলটা কিন্তু খেলতেছে, কিন্তু যিনি আমাকে উপহার দিয়েছেন তিনি হচ্ছেন আজিজ ভাইয়ের ছেলে না, যার সাথে বিয়ে হচ্ছে তিনিও না। আমাকে বলছে যে এই বলটার সাথে তুমি যখন কথা বলবে সে কথা শুনবে, কিন্তু আজ পর্যন্ত সে আমার কথা শোনে নাই। কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু খেলে, ঠিক না? খেলছে সবাই, কিন্তু এটা নজর করতে হবে, তা নাহলে কিন্তু এটা মাথা খারাপ হয়ে যাবে। ঘুমের সময় দেখবা বলটা তোমার চাঁদির মধ্যে ঘুরতে আছে, সকালবেলা দেখবা পেটের মধ্যে গেছে, বাথরুম দিয়ে আটকে গেছে, এরপর আর বেরোতেছে না। ঠিক আছে, ঘটনা হইলো হঠাৎ করে সে বেয়াদব হয়ে গেল। বেয়াদব হওয়া কিন্তু ভালো না। দেখো এটা চমৎকার বেয়াদব, আমি বললেও নামে না।
ভাইয়া আপনি কি নামবেন? ভাইয়া আপনি যদি কথা না শোনেন আমি কিন্তু সেলিম ভাইয়াকে দিয়ে দিব। সেলিম ভাইয়া আপনি কি আছেন এখানে? আমার মনে হয় অধ্যক্ষের কথা শুনবে, একটু বলবেন? আবার নামও না একটু। এটা কোন পদের ফাজিল জিনিস আমাকে উপহার দিল মানুষ। আচ্ছা এবার দেখি তো, আবার তো দেখা যাক আমার কথা শুনে কিনা। বাবা সোনা নামো, ও সোনা বাবু নামো না ভাইয়া। আরে কোন বিপদে বললাম, এটা কে আমার গিফট করলো ফ্রি মে? আচ্ছা এবার দেখি তো আমাদের আরেকজন নেতা যিনি রূপকবর নকল করে, ওনার কথা শুনে কিনা। এই বল তুমি নামো। আবার অর্ধেকটি কেন, পুরোটি নামো। আমার মনে হয় যাওয়ার সময় দুজনের টুকরা করে ভাগ করে দিব, কারো কথা শুনবে না। ধন্যবাদ সবাইকে। মিউজিক কই রাজ্জাক পিয়া কি বারাত এ জামাই এসেছে, তালি কোথায়? এ তালি কোথায়? আমরা গেট ধরবো, গেট এই গেট ধরবো না। আমি বিয়ে পাবো না সখী। এই সামনে দিয়ে যাবো না কেউ। একটু আরে সে কি যা বলছে সব ঠিক। বিয়া করাইতেছি, বিয়া। লং শট দিয়ে রাখি, লং অফ করো, কাট করো। ভাই বোন তোমার নাম কি বলো? সুখী কবুল ক, কবুল ক। সখিনা বেবি কবুল ক না, কবুল ক, কবুল। আরেকবার কবুল, আরেকবার কবুল। জামাই কবুল বলো, কবুল। কবুল, কবুল। মা এবার কবুল বলো, কবুল। আরেকবার কয়ে দে। কবুল, কবুল। কবুল কইছে, কবুল কইছে। আসসালামু আলাইকুম। শুরু করো। এটা কিসের বিয়া? যৌতুক ছাড়া বিয়া? হ্যাঁ, আমি কোনো যৌতুক দিই না। আমি কোনো যৌতুক নাই, আপনাকে নিয়েন না। বিয়ার বাইদওয়ালা বাজে রে, মালিকার বিয়া হইব, মালিকার বিয়া হইব মনু বিয়ার সাথে রে। মালিকা বাদুর দেয়ে রে, বিয়ার বাইদওয়ালা বাজে রে। মালিকা বাদুর দেশে রে, বিয়ার বাইদওয়ালা বাজে রে। আচ্ছা এবার
এরপর পরে আবৃত্তি প্রতিযোগিতা, ঠিক আছে? সবাই অতি প্রতি নাম দাও। ছেলের বাবা এখন ফটো সেশনে আছেন। রাজিয়া দলের নিশি সিদ্দিকী, আর তৃতীয় হয়েছে বেগম শামসুন নাহার দলের নুরুন নাহার। আর এটা আমার কোনো বিষয় না, এই জন্য আমি দুঃখিত, আমি মার্কস দিয়ে নেই। রিমনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে আল্লাহ নাজির হোসেন দলের পক্ষ থেকে। মাননীয় ক্যাম্প অধ্যক্ষ মঞ্চে আসছেন, মাননীয় ক্যাম্প অধ্যক্ষ ক্যাম্পে আসছেন। ভাবি উদযাপন করি সবসময়, প্রায় প্লিজ যে মাসে ফেব্রুয়ারিতে ক্যাম্প হয়েছে যতগুলো, প্রত্যেকটা ক্যাম্পে আমাদের বিবাহবার্ষিকী আমরা 18 তারিখে ক্যাম্পে উপভোগ করেছি। যাই হোক, এটা কোনো প্লিজ ভাবি প্লিজ একটা বিবাহ দেখেছি, এটার জন্য মনের মধ্যে একটা শখ জাগলো। 1983 সনে করেছিলাম 18ই ফেব্রুয়ারি, 1983 সনের 18ই ফেব্রুয়ারি আপনারা যে বিয়ে করলেন, এই শাড়ি কি রেখা প্রিন্ট শাড়ি না অন্য কোনো শাড়ি? না, রেখা প্রিন্ট শাড়ি না, তখন তো মালা শাড়ি। আনো আরে মালা শাড়ি তারে পরাইতাম, চল আনো আরে মালা শাড়ি। আচ্ছা, বিয়ের কাজী কে ছিল ভাই? বিয়ের কাজী তো মনে নাই। বিয়ের উকিল বাবা আছেন, আমার মামা শ্বশুর। আল্লাহ আকবার, বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন। আপনি কি প্রতি বছর গিফট দেন? না, গিফট দেওয়ার ভয় এখানে চলে আসেন। ম্যারেজটা ওইভাবে উদযাপন করি না। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের চাপেন নাকি ভাইয়া, চাপেন। আরে ভাইয়া লং শট, ঠিক আছে। আপনি যে দিলেন আপনার বোনকে, বলে দেন যেন জামাই খাবেন না পুরায়, জামাকে যেতে পাশাপাশি দাঁড়ান না ভাই, আমরা দেখি ভাই, দেখতে অসুবিধা কি? একটু লাগেন না ভাই, গুণা হবে না ভাই, আরেকটু লাগেন না ভাই, কি হবে ভাই? জিনিসটা আমি বলছি, আমরা এখন কখনো ম্যারেজটা উদযাপন করি না, কারণ অনেকগুলো 26টি বছরের মধ্যে অনেকগুলি বছর আমরা ক্যাম্পের মধ্যে আমার এই সময়টা আমার চলে গেছে। এটাতে ওর কোনো সময় ফুল দিয়ে আবার পালন করে নিচ্ছি। আমার সাথে ক্যাম্পে ধন্যবাদ। একটি স্মরণীয় প্লিজ, কাছে একটু প্লিজ। 18 তারিখে বিয়ে হয়েছিল, 21 তারিখে আমাদের ভাবি শ্বশুর বাড়ি থেকে খালি পায়ে রিক্সা দিয়ে এসেছিলাম। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য যে আমরা আত্মত্যাগ করেছিলাম, আমাদের ভাষা জাতীয় দিবসে, সে জাতীয় দিবসে। প্রথম কথা হলো, এই আমাদের বিয়ের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল এই কলেজে, কিন্তু এই দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, কারফিউ হওয়াতে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে মসজিদের মধ্যে, যেটা ওর পছন্দ ছিল না। বরযাত্রী মসজিদে বসছে, আর দ্বিতীয় কথা ও যে খালি পায়ে গেল, তো আমাদের মধ্যে একটা প্রচলন ছিল যে মানে আড়াইনাইয়ের সকালবেলা মানে জামাই কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যাবে, আর মানে ওর বিছানায় মানে ছোট ভাই বোনরা টাকা রেখে যায়, ওইটা ছোট ভাই বোনরা আর কি ওটা ভাগাভাগি করে নেয়, নানান জায়গায় লুকিয়ে রাখে, বালিশের নিচে, তোষকের নিচে। তো ও যখন মানে যাবে, আমিও ঘুমছিলাম, আমিও জানি না কখন গেছে, তো যখন মানে বাসা থেকে বের হয়ে গেছে, তখন ওর মানে শালাশালি বলতে তো নেই, খালাতো শালাশালি ওরা যাই ছিল, আমার 2-4টা তো ভাই বোন, ওরা লুকিয়ে রেখেছে, যার জন্য ও খালি পায়ে ওকে বাসায় ফিরতে। আমরা সবাই এখানে ক্যাম্প করতে এসেছি, তো হচ্ছে পলি কণা, দুঃখিত, ওর নাম হচ্ছে কণা। ওর বাসার আব্বু আম্মু ভাই বোন সবাই ওকে বাবু বলে ডাক। ওর নাম হচ্ছে কণা। ওর কানে একটু সমস্যা আছে, ও কানে শুনতে পায় না। আমাদের সাথে আরেকজন উপস্থিত হয়েছে, আমাদের অতিথি আবু সোহেল। আচ্ছা, ওনার নাম উনি নিজে, ওনার পরিচয় উনি নিজেই দিত।
আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং সঙ্গে আপনারা এই যে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তারপর আমি আমার পরিচয় শুরু করছি। আমার নাম হচ্ছে আবু সাইদ তানভীর আহমেদ সবুজ। আমার গ্রামের বাড়ি হচ্ছে এই সুন্দরবনা গ্রামে। আমার পিতার নাম হচ্ছে সৈফুদ্দিন আহমেদ, খানজাহানিয়া গণবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ। এই আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আবু সাইদ সাব্বির আহমেদ। সে আমার এই প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি লেখাপড়ার প্রতি খুবই আগ্রহী। সঙ্গে সঙ্গে আমার পিতা মাতা উৎসাহ এবং সব থেকে আমাকে যারা বেশি উৎসাহিত করেছেন সে হচ্ছে আমার শ্রদ্ধেয়, যাদের নাম স্মরণ না করলে আমার অতৃপ্ত হবে, সে হচ্ছে আমার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমার মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এছাড়া আমার বিদ্যালয়। এবং আমি শেষ করছি, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 2010 সালের মুক্তবায়ু ক্যাম্পের সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। আমরা আপনার সংক্ষিপ্ত বক্তব্য এত দ্রুত শেষ করতে। খেলা বলতে কিছু নেই, তবে আমি হচ্ছে বাংলাদেশ দল যে ক্রিকেট ফুটবল বাংলাদেশ দলকে সাপোর্ট করি। থ্যাংক ইউ তিনতালি। আপনি জানেন কালকে কোন দেশের খেলা? কালকে হবে ভারত এবং বাংলাদেশ। আপনি কি ভারতকে সাপোর্ট করবেন? না, আমি যেহেতু বাংলাদেশে বাস করি সেই জন্য আমি বাংলাদেশকেই সাপোর্ট করি। বন্ধুরা, আমরা তাহলে কি জানলাম যে আমরা সবাই বাংলাদেশে বাস করি, আমরা সবাই বাংলাদেশকে সাপোর্ট করি, আমরা একই মানচিত্রের বাসিন্দা এবং আমরা সবাই সমান। আমি জানি যে বাংলাদেশের গড় লেখাপড়ার হিসাব যদি করা হয় মনে হয় না গ্র্যাজুয়েশন বাংলাদেশের গড় লেখাপড়ার হিসাব, কিন্তু উনি ওনার এই শারীরিক প্রতিবন্ধকতাকে সাথে নিয়েও উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং ভবিষ্যতে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা খুব কম বড় একটা সাহসের ব্যাপার না, অত্যন্ত বড় একটা সাহসের ব্যাপার, যে সাহস আমাদের দেশের টাইগাররা দেখিয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদেরকে অংশগ্রহণকারী দল হিসেবে শুধু পরিচিতি দেয়নি, বাংলাদেশ একটি আয়োজক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং আগামীকালকে আমরা এই স্পিরিটকে কাজে লাগিয়ে এই শক্তিকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ জয় ছিনিয়ে নিয়ে আসবো। কি সবুজ? অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপ জয় না করতে পারলে আমি আশা করি যে বাংলাদেশ সুপার 8-এ। অনেক ধন্যবাদ, আমাদের সবার মনের কথা এটা। আচ্ছা, এখন আমরা একটু কথা বলবো। অনেক ভালো আছে, তোমার কেমন লাগছে? ভালো আছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো আছে। ভেরি গুড। তুমি কবে এসছো এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজিমপুর থেকে এসছো। আচ্ছা, ও কে হয় তোমার? ও কে? ও তোমার কি হয়? হ্যাঁ, ও তোমার বোন হয়। আচ্ছা, আমার বন্ধুদের তোমার কেমন লাগছে? আচ্ছা, আমরা অনেক খুশি হয়েছি তুমি আমাদের মাঝে এসছো, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। আগামী বছর আসবা তো? তুমি পড়ালেখা করো? কি পড়ো? কোন ক্লাসে পড়ো? 3 পর্যন্ত পড়ালেখা করেছে, ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করেছে এবং আরো পড়ালেখা করার ওর আগ্রহ আছে। তো আমরা কি দেখছি বন্ধুরা, কোন অংশে কি আমাদের চাইতে কম? বাংলাদেশকে ভালো লাগে। 3 তালি শুরু করো। কনাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শিমু বেগম। ওই সাইড চলে আসুন। সম্মানিত শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান সাহেব রয়েছেন।
কলম 3টা সাইফুল কিছে সিদ্দিক এর পরে এই সারা সিদ্দিক শিশু শ্রমের ব্যাপার আছে এটা আমাদের এইডসের উপরে আছে কিছু পোস্টার ছোট বড় এটাও মাদকে এটা রয়্যাল বেঙ্গল টাইগারের মানে প্রিন্টেড মুস্তাফা নুরুদ্দিন ব্রো 50 জন্য বলছি সমাবত 1983 সন জীবনটা শেষ হয়ে গেল কারণ তখন থেকে আমার স্কিনে দূষিত বাতাস ঢোকা শুরু হলো মানে কনসেপ্টের সঙ্গে এইটা বুলবুল প্রধান, সাইফুল্লাহ সুলাইমান এবং মোস্তফা নুরুদ্দিন সোহেল। আমরা নিশ্চয়ই এখানে ডিসিপ্লিন শিখি। সিস্টেমস মেইনটেইন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ভাইব্রেটস হিউম্যান লাইফ, সো ডিসিপ্লিন মাস্ট বি ফলোড। আমরা কি আজকে ডিসিপ্লিন ফলো করছি? ভাষা শহীদ আব্দুল সালাম দলের মোহাম্মদ আল ইমরানকে। মোহাম্মদ আল ইমরান, তুমি স্টেজে আসো। আমার দলের নাম ভাষা শহীদ আব্দুল সালাম। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম কবর, লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30টি বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিলুম সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। নবাব ফয়জুন্নেসা দলের সাদিয়া নাহার। সাদিয়া নাহার, তুমি স্টেজে আসো। আমার নাম সাদিয়া নাহার, আমি নবাব ফয়জুন্নেসা দলের একজন সদস্য। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম 21কে যেভাবে দেখি। 21কে আমি স্বচক্ষে দেখিনি, শুধু শুনেছি তার কথা, শুনেছি তার অম্লান দানের ব্যথা ভরা কাহিনী, শুনেছি কষ্টে পাওয়া ভাষার কথা। 21কে আমি কাছ থেকে দেখিনি, দেখেছি স্মৃতির পাতা, যেখানে নাম লেখা আছে হাজারো বীরে, যেখানে বরকত জব্বারের মতো হাজারো তাজা প্রাণ দিয়েছে আত্মহত্যা, যেখানে জ্বলে উঠেছে বুকের রক্তে ভাষার প্রতিটি বর্ণ। 21 কখন আমি শেষ করতে বলবো এই ইন্ডিকেটটা দিব। নবাব স্যার সলিমুল্লাহ দলের মামুনুর রশিদ। এরপরে ভাষা সৈনিক ডক্টর হালিমা খাতুন দলের অতসী, তুমি প্রস্তুত থাকবে। আমার নাম মামুন রশিদ অলক। নবাব সলিমুল্লাহ। ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের চাকায় উঠে রঙিন করে মুখ। হালিমা খাতুন দলের অতসী। এরপরে শহীদ আবুল বরকত দলের মোহাম্মদ মোনায়েম হোসেন প্রস্তুত থাকবে। আমার নাম অতসী, আমার দলের নাম ডক্টর হালিমা খাতুন। আমি একটি ইসলামিক ছড়া বলবো। সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সত্য ছাড়া মুক্তি নাই, সত্য বলে শান্তি পাই। বিশ্ব নবীর পথ ধরি, খোদার কাছে আরজ করি, সত্য যেন বলতে পারি, সুপথ পথে চলতে পারি। আসসালামু আলাইকুম। এখন আসবে শহীদ আবুল বরকত দলের মোহাম্মদ মোনায়েম হোসেন। এরপরে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু। আমার নাম মোহাম্মদ মোনায়েম,
আমি ভাষা শহীদ আবুল বরকত দলের একজন সদস্য শেখ তোফাজ্জল হোসেন। আমরা বাঙালি, কেননা আমরা বাংলায় কথা বলি। মায়ের আঁচলের নিচে মন রাঙ্গায় প্রাকৃতি নানান রঙে নানান উদ্দাসে। মেলা প্রাবর্ণে ফসলের গন্ধে মেতে উঠে প্রতি গ্রাম। মাঠ নদী বন সুরে সুরে বাসে জানি সারি কত গান। ফুল পাখিটাকে আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজুল্লাহ ফারদিন। আমি একটি কবিতা বলবো। সেই কবিতাটির নাম আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবে মিলে নয় কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে। হ্যাঁ ঠিক আছে, শেষ করো। এখন মোহাম্মদ শোভন, তুমি প্রস্তুত? আমি একটি ছড়া বলবো। আমার নাম নিশাতাঞ্জু মিশা। আমার দলের নাম জামিলা খাতুন। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম কোন দেশে, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা, সকল দেশে চাইতে সব। কোন দেশেতে চলতে গেলেই দলতে হরে দুর্বাকম। কোথায় ফলের আপু শোভন। আমি ভাষা শহীদ মোহাম্মদ রফিকুদ্দিন দলের সদস্য। বাংলা ভাষার দাবি নিয়ে দিল যারা প্রাণ, তাদের চোখে জলে স্মৃতি তোমাদের ছবি। স্মৃতি যেন বুকে মোরা ধরে রাখতে পারি। থ্যাংক ইউ। শিবনটি আপনাকে একটু স্টেজে ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই তো বাড়ি ফিরবো। তোমাদের অনুরোধ করছি, তোমরা মাইক্রোফোনটা এই টেবিল থেকে নিয়ে এবং দলের ইব্রাহিম তোমাকে স্টেজে আসতে অনুরোধ করছি। রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমার দল ইবনে সিনা। আমি এখন একটা ছড়া বলতে। কামাল দলের মালিহা তোমাকে স্টেজে আসতে অনুরোধ জানাচ্ছি। এরপরে তার দলের নাম হলো বেগম সুফিয়া কামাল। আমার নাম মালিহা। ছড়াটির নাম হলো নটন নটন। নটন নটন পায়রাগুলো চটন বেঁধেছে, ওই বাড়িতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে। কে দেখেছে দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ, বড্ড লেগেছে। দলনেতা, আমি এখন নজরুল শিশু সাহিত্য থেকে মানুষ কবিতাটি আবৃত্তি করব। মানুষ গাহি শ্যামের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ও নবাব ফয়জুন্নেসা দলের খাদিজা, তুমি স্টেজে আসো। দলের নাম নবাব ফয়জুন্নেসা। তাহলে পরে মনে, লেখক সুফিয়া কামাল। হে কবি, নবীর কেন নীরব কেন? ফাগুন এসেছে ধরায়, বসন্তে ভরিয়া তুমি লবে নাকি তবু বন্ধ নাই। ভাষা শহীদ মোহাম্মদ রফিউদ্দিন দলের একজন সদস্য। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। মোহাম্মদ আজমাতুল্লাহ রেজওয়ান। আমি কাজী নজরুল ইসলাম দলের একজন অংশগ্রহণকারী। কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বলো দেখি এ জগতে ধার্মিক কে হয়? সর্বজীবে দয়া যার ধার্মিক সে হয়। বলো দেখি এ জগতে সুখী বলি কারে? সতত অরোগী যার সুখী বলি তারে। বলো দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে? হিতাহিত বোধ যার বিজ্ঞ বলি তারে। ধন্যবাদ। সাকিয়া খাতুন, এদিকে আমার নাম সিনথিয়া, আমার দলের নাম হল সাফিয়া খাতুন। আমার ছড়া নাম ইংরেজি গোল করো না ছোটন ঘুমায় খাটে। সাদ ইবনে আবু আক্কাসকে অনুরোধ করছি তুমি স্টেজে এসে তোমার আবৃত্তি করো। আমার দলের নাম, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি। দলের সুবর্ণা, এরপরে কাজী। আমার নাম সুবনা আক্তার, আমার দলের নাম গাতার হালিমা খাতুন। আপু তোমার নামটা? সকালে উঠে আমি মনে মনে বলবো সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশগঞ্জ যা আমল হয়ে জানি, আমি যেন সেই কাজ করি ভালো মনে। স্যার সলিমুল্লাহ দলের সুমন, তুমি প্রস্তুত থাকবে। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমার দলের নাম কবি কাজী নজরুল ইসলাম। আমি যেই কবিতাটি বলবো তার নাম পারিব না, লিখেছেন কবি কালীপ্রসন্ন ঘোষ। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন আবার, একবারে না পারিলে দেখো শতবার। সুমন, এরপরে স্টেজে আসতে অনুরোধ করছি, এর প্রস্তুত থাকতে বলছি। আসসালামু আলাইকুম। আমার নাম শাহরিন আফরিন শান্না। আমার দলের নাম ভাষা সৈনিক ডক্টর সাফিয়া খাতুন। আমি একটি কবিতা বলবো। সংকল্প, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে গুণ নিপাত।